ভিডিওটা দেখে কেউ আসলে কেউ হাসবেন না, মানে আমারই হাসি পাইতেছে, আপনাদেরকে আর কি বলবো। এই ভিডিওটা হচ্ছে এফআই থেকে কার্বোরেটর সিস্টেম করা। আমার সামনে যে এই এপ্রিলা বাইকটা আছে, এটা হচ্ছে এপ্রিলা এফএক্স 150। এই বাইকটা বাইকার নিয়ে আসে যে তার বাইকের এফআই সিস্টেমের সমস্যা। এফআই সিস্টেমে যখন সমস্যার কথা বলছে, আমি বাইকারকে বলি ভাই আমি তো চাইনা বাইকের কাজ করি না, হচ্ছে যেহেতু এফআই বাইক, এটা তো আমার ওবিডি মেশিনে শো করবো না। তো বলছে ভাই আপনি ছাড়া এটা শেষ ভরসা, মানে আপনি ছাড়া এটা আর হবো না, কারণ আমাদের শহরে এফআই সিস্টেম নিয়ে আপনি কাজ করেন, এছাড়া আর কেউ কাজ করে না। এটা সরাসরি বাইকার আমাকে বলতেছে যে আপনি লাস্ট ভরসা, মানে বলতেছে আপনার উপর ভরসা করে আসছি। এখানে মানে পুরাটা মাথাটা নষ্ট হয়ে গেছে। মানে যেহেতু এফআই বাইক আমি খুলছি, চাইনা বাইক, মাথা নষ্ট হওয়ারই কথা, কিন্তু আরো নষ্ট হয়েছে। সেটা দেখে আপনারা হাসবেন, মেন কথা হচ্ছে আপনারাও হাসবেন, আমিও হাসবো। আপনাদেরকে দেখাই, এই যে বাইকটা আছে, এটাতে দুইটা সিস্টেম করা আছে। অনেকে মনে করবে দুইটা সিস্টেম কি, যে পেট্রোল এবং গ্যাসের মনে হয় চলে, এটা দুইটা সিস্টেম। আসলে দেখে ওইরকমই মনে হয় যে এখানে দুইটা সিস্টেম তো করা, দুইটা সিস্টেমটা কি আপনাদের দেখাই। দেখেন এখানে এখানে সিস্টেম করা হলো ফুয়েল, যে এটা আছে ফুয়েল পাম্প সিস্টেম। এখানে আছে ফুয়েল পাম্প সিস্টেম, আর এখানে আছে কার্বোরেটরের যে তেলের চাবিটা থাকে সেই তেলের চাবি। এটা দেখে এটা পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমি তো মনে করছিলাম মানে এখানে দুইটা সিস্টেম, যে হয়তো বা গ্যাসে চলবো আর পেট্রোলে চলবো, কিন্তু খুললে দেখি যে এখানে ফুয়েল পাম্পের সিস্টেম আর এখানে হচ্ছে তেলের চাবি সিস্টেম। এটা দেখে আসলে অনেকে হাসাহাসি করবো। এটা গেল এক নম্বরে। আরো মাথাটা নষ্ট হয়েছে যে এই ব্যাগটা খোলার পর যে আমি এই সিস্টেমটা দেখা তো আছে, আরো একটা সমস্যা হচ্ছে দেখাই। এখানে দেখেন কি কাজটা করছে। এখানে থাকার কথা হচ্ছে ইনজেক্টর, এখানে ইনজেক্টর থাকার কথা, ইনজেক্টর নাই। আর এদিকে কাজটা হয়েছে কার্বোরেটর। এদিকে আসে ভালো করে দেখো, এই দেখেন CG125 বাইকের কার্বোরেটর, এখানে CG125 বাইকের কার্বোরেটর লাগানো। এটা কিন্তু আমি লাগাই নাই। আবার বলবেন যে ভাই এটা তো আপনি ছাড়া অন্য কেউ কাজ না, কারণ আমার আগে একটা R15 ভার্সন 2 বা যেটা কিনা আমি কার্বোরেটর সিস্টেম করে সাকসেস হয়েছি, মানে বাংলাদেশের মধ্যে আমি প্রথম একটা R15 ভার্সন 2 যেটা কিনা কার্বোরেটর সিস্টেম করার পর টপ স্পিড উঠছিল 145। R15 ভার্সন 2 কার্বোরেটর সিস্টেম করার পর টপ স্পিড 145 উঠছিল। আর থটল রেসপন্স যেরকম একদম স্মুথ ছিল, বাইকার মানে টান দিয়েও সেরকম মজা পাওয়া যেত, মানে বাইকার পুরোটা একদম খুশি আছিল। কিন্তু এখানে কার্বোরেটর সিস্টেমটা কিন্তু আমি করি নাই। যখন বাইকার বলছে যে ভাই আমার বাইকের এফআই গাড়ি, আমি অনেক জায়গায় দেখাইছি, এক টেকনিশিয়ান ভাই কি করছে এই এফআই সিস্টেমের এই ইসিউটা চেঞ্জ করাইছে। এটা কিন্তু আমি চেঞ্জ করা নাই, সেই টেকনিশিয়ান ভাই কি করছে এই যে ইসিউটা, এই ইসিউটা চেঞ্জ করাইছে। আর বাইকের সাথে যে ইসিউ এটা হচ্ছে, এটা বাইকের সাথেটা হচ্ছে এটা। আমরা এই পুরাতন ইসিউ দিয়েই বাইকটা স্টার্ট করব। মূলত বাইকটা স্টার্ট নেয় না, এই সমস্যা নিয়ে আসছিল। এটা কিন্তু নতুন ইসিউ। যদি আপনাদের কারো এই মডেল মানে এপ্রিলা এফএক্স 150 সিসি বাইকের ইসিউ লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ইসিউটা সেল করা হবো, কারণ এটা মানে একদম মানে বাইকে লাগানোই হয় না, একবার লাগানো হয়েছে যেহেতু কারেন্ট পারছে না। মূলত এটাতে ওয়ারিং এর একটু সমস্যা ছিল। আপনারা জানেন এফআই থেকে কার্বোরেটর সিস্টেম করতে গেলে এই বাইকের ওয়ারিং এর কিছু মডিফাই করতে হয়, ম্যাগনেট কয়েলের মডিফাই করতে হয়, তবে আপনার বাইকের মানে ইনিশিয়াল রেডি পিক আপ স্মুথনেস, মানে থটলের যে স্মুথনেসটা সেটা একদম হবে। দেখেন এই বাইকটাতে আপনাদের দেখাই, এটা কিন্তু অন্য এক জায়গায় কার্বোরেটর সিস্টেম করছে, তারপর থেকে বাইক আর স্টার্ট নেয় না। আমাদের এখানে আসার পর বাইকটা কিন্তু স্টার্ট নিছে। বাইকটা আপনাদেরকে স্টার্ট নিয়ে দেখাইতেছি। এখানে আমাদের এখানে আসার পর স্টার্ট হয়েছে। বাইকটা কিন্তু এক চান্সে স্টার্ট। এটা হচ্ছে নতুন ইসিউ, নতুনটা আমরা লাগাই নাই, পুরাতন ইসিউ দিয়ে আমরা স্টার্ট করতে পারছি। আর আপনাদের থটল রেসপন্সটা দেখাই। একটা বাইকের যেটা কিনা কার্বোরেটর করতে গেলে এটার এফআই সিস্টেমটা টোটালি চেঞ্জ করতে হয়। মানে কার্বোরেটর সিস্টেম করতে গেলে এফআই সিস্টেমের ওয়ারিংটা টোটালি চেঞ্জ করতে হয়, তো তখনই আর কি থটল রেসপন্সটা স্মুথ হবে। এখানে একটা জিনিস দেখাই, এই দেখেন থটল রেসপন্সটা দেখেন। এখানে এই যে এই আরপিএম এর যেটা আছে, এটা এটা দেখলে বুঝতে পারবেন যে এটা থটল রেসপন্সটা কিরকম। মানে এটা কার্বোরেটর সিস্টেম করার পর হালকা পাতলা ওয়ারিং এর একটু কাজ করা হয়েছে। এই কাজ করার পর এই বাইকের থটল রেসপন্সটা একদম স্মুথ। এটা স্মুথ হওয়ার কারণ হচ্ছে এফআই থেকে যারা কার্বোরেটর সিস্টেম করতে চান, আপনাকে কার্বোরেটর পাশাপাশি ওয়ারিং সিস্টেম পরে হচ্ছে ম্যাগনেটের কিছু মডিফাই করতে হবে। সেটা না করলে আপনার বাইকের স্মুথনেস, থটলের যে স্মুথনেসটা এর সঙ্গে কখনোই পাওয়া যাবে না। আর এই বাইকটা এখন আমাদের ওকে আছে, যেহেতু আগে একজন কার্বোরেটর সিস্টেম করছিল, আমরা কার্বোরেটর সিস্টেমই করতেছি। বাইকারকে বলছিলাম যে ভাই আপনি এফআই সিস্টেমের পার্টস গুলো আমাকে দেন, আমি এফআই সিস্টেম করে দিই। বলতেছে ভাই আমার এফআই সিস্টেমের পার্টস নষ্ট হয়ে গেছে,
সেটা একবারে অবস্থা খুবই খারাপ। আপনি কার্বোরেটর সিস্টেমে করে দেন, যেহেতু এটা কার্বোরেটর সিস্টেম করা, আমরা কার্বোরেটর সিস্টেম দিয়ে এটা ওকে হয়েছে। আপনারা যারা কিনা এই ভিডিও দেখে প্রথম হাসাহাসি করছিলেন, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে যে এফআই সিস্টেমের যে সমস্যাটা ছিল, এটা আমরা কার্বোরেটর কনভার্ট করার পর একদম স্মুথ। এটা কিন্তু একদম স্মুথ। আগে যারা হাসাহাসি করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এখন যে থ্রটল রেসপন্সটা দেখলেন এটা কতটুকু আপডেট হয়েছে। আরপিএম একদম পুরোপুরি 12,000 উঠে যাইতেছে, মানে একদম স্মুথলি। তাই এটা এফআই থেকে কার্বোরেটর সিস্টেম করার পর মানে পুরোপুরি ভাবে সাকসেস। এখন বাইকটা ওকে আছে। আপনারা চাইলে এটা এভাবে মডিফাই করাতে পারেন। শুধু কার্বোরেটর মডিফাই করলে হবে না, সম্পূর্ণ ওয়ারিংটাই মডিফাই করতে হবে। ধন্যবাদ।